গুড মর্নিং, সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি ব্লগ শুরু করছি। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো সকাল সকাল দেখো এখানে চলে এসেছি চা করতে। তো দুটো লিকার চা আছে আর কৃত্তিকার রয়েছে হরলিক্স। তো এটাকে একটু চিনিটা কাঁপিয়ে দিয়েছি আর ওর হরলিক্সটা একটু গুলিয়ে দেবো। চায়ের মধ্যে চিনি আছে সেটা একটু গুলিয়ে দেবো। তো চলো নিয়ে যাই। তো কৃত্তিকার বাবা বাড়িতে আছে, সেজন্য 2 কাপ চা আর কৃত্তিকার জন্য। তো এবার হচ্ছে যাব কৃত্তিকার টিফিন বানাতে। তো এখানে বানিয়েছিলাম সুজির উপমা, ওই একটু পেঁয়াজ দিয়ে আর একটুখানি সর্ষে ফোড়ন আর একটু লঙ্কা দিয়ে আর কি সুজিটাকে উপমা করেছিলাম। তো এখানে কিছু আঙুর ফল দিয়ে দিচ্ছ টিফিনে, আর এখানে হচ্ছে সুজি দিয়ে দেবো। তো ওর ভেতরে একটা ছোটো একটা চামচও দিয়ে দিয়েছে, যেহেতু ও যাতে খেতে পারে। তো তারপরে চলে আসলাম সকালের টিফিনে। ওদিকে কৃত্তিকাকে এসে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসে তারপরে এখানে একটু রুটি করেছিলাম আর এখানে হচ্ছে একটু আলুর তরকারি। তো আলুর তরকারিটা দেখছি অল্প আলু ছিল আর এখানে ঝোল হয়ে গেছে, তো সেই জন্যই আর কি। তো এটা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট করবো আর কি। তো চলো এটা খেয়ে নিই, আর খেয়ে দিয়ে তারপরে দুপুরে রান্নাটা করে তারপরে স্নান সেরে পুজোটা করব। তো এখানে বসিয়ে দিয়েছি একটু ডালটা সেদ্ধ করছি। আজকে অনেক রান্নাটা একটু বেশি আছে আজকে, কারণ যেহেতু যে আমার শ্বশুরমশাইয়ের ঘরে যে দিদি রান্না করেন, যে কাকিমা রান্না করেন, তো উনি হচ্ছে আসেননি। তো আমার এখানে একটু বেশি দেখছো। তো কৃত্তিকার বাবা সকালবেলা একটু চিকেন নিয়ে এসেছিলো, আর এখানে আম দিয়ে একটু ডাল করব আর একটু চিকেন করব আর কি। ওটাই আর কি ওদেরকে দেবো, ডাল আর চিকেন আর পাঁপড় ভাজা। তো এই যে বসিয়ে দিয়েছি ডালটা, একটু জিরে ফোড়ন দিয়ে একটু লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু সর্ষের তেল দিয়ে করব। তো টক ডাল খেতে গরমে খুবই ভালো লাগে। আর তো ভাবছিলাম যে এইটা রেখে দিয়ে অর্ধেক আম দেবো আর অর্ধেকটা আর কি চাটনি করব, কিন্তু না। তো ভাবলাম অতটা ডাল আছে তো হয়তো টক হবে না। টক ডাল করেছি গরমে। তো এই ডালটাকে একটু নেড়ে চেড়ে হয়ে গেছে, ডালটা প্রায় একটু নেড়ে চেড়ে নিলাম। তো এবারে চলে আসলাম, এবারে আমি একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এবার করব হচ্ছে একটু চিকেন। তো একটু টমেটো দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে যে গোটা যে গরম মশলা আছে সেটা দিয়েছি, তেজপাতা দিয়েছে, জিরে ফোড়ন দিয়েছি, সাহা জিরে দিয়েছি, জয়িত্রী জায়ফল যা ছিল সবই দিয়েছি। ওই গোটা বিরিয়ানির যে মশলাগুলো হয় না, ওটাই দিয়েছি আর কি। তো দিয়ে এর মধ্যে মশলা যা আদা রসুন আর কি একটু পেঁয়াজ যা ছিল পেস্ট করে নিয়েছি সেটা আর কি এখানে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আর কি কষিয়ে নিয়েছি। দিয়ে এবার চিকেনটাকে কষিয়ে নিয়ে আর কি রান্না করব। তো দেখো মোটামুটি আমার কষানো হয়ে গেছে মোটামুটি। তো একটা বড় একটা কড়াই বের করেছিলাম, তো সেটার মধ্যে আর কি প্রায় এখানে 1 কিলো 400 মাংস ছিল, তো সেটা আর কি। তো তারপরে চলে আসলাম এই বিকেলবেলাতে আর কি কৃত্তিকার স্টাডি রুমটা একটু গোছ কাজ করতে অগোছালো স্টাডি রুমটা আবার একটু গুছিয়ে নেবো। অনেকদিন পরে আবার এই রুমটাতে আসলাম। তো আমার যে ম্যাট্রেস রয়েছে এটা অল্প দামি নিয়ে আর কি, একটু শক্ত শক্ত আর কি। তো এটা দেখো কৃত্তিকার ছিঁড়ে কী অবস্থা করেছে, একদম পুরো বাজে হয়ে গেছে। তো এটার মধ্যে আর কি কোনো তোষক বানানো হয়নি। তো বর্ষাকাল চলে এসছে, তো তোষক তো ছাদের উপরেই আর কি আমাদের করা হবে। তো তোষকটা বানিয়ে নেব। একটু রোদ উঠেছে, কয়েকদিন ধরে দেখছি রোদ উঠেছে। তো এবার তোষকটা করে ফেলবো, না হলে না বানানো হলে তাহলে যে চাদরটা পাতলে পুরো অগোছালো হয়ে যায়, ঘুটিয়ে যায়। তো এই গোছগাছ করে নিচ্ছি ভালো করে। আর ওখানে একটা স্ট্যান্ড ফ্যান আছে, তো এই ফ্যানটা আর কি চালানো হয় না যবে থেকে আর কি এসিটা বসানো হয়েছে ঘরে, তবে থেকে আর এই ফ্যানটা আর কি চালানো হয় না। তো এই চাদরটা আবার কেচে দিয়েছিলাম, তো কাচার পরে আর কি এটাকে আর কি পেতে দিচ্ছি। এই সুন্দর করে একটু পেতে নেব। তো ঘরটা অনেকটাই অগোছালো ছিল, স্টাডি রুমটা আবার নতুন করে বইগুলো গুছিয়ে নেব, আবার সুন্দর করে চাদরটা কাঁচা চাদর আর কি পেতে দেবো। যে গুছিয়ে নিচ্ছে মোটামুটি করে। আর এখানে আমি ফাস্ট ফরওয়ার্ডে দিয়েছিলাম, যেহেতু খুব তাড়াতাড়ি না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ওর জন্য আর কি ফাস্ট ফরওয়ার্ডে দেওয়া আর কি। তো এখানে একটা ঝাঁটা, সরু একটা ঝাঁটা, নতুন ঝাঁটা, এটা কোনো পুরনো বা নোংরা ঝাঁটা নয়, এটা নতুন ঝাঁটা আর কি। সেটা দিয়ে আর কি বিছানাটাকে আর কি সুন্দর করে গুছিয়ে নেব। তো এই পর্দাগুলো একটু ঝেড়ে নিচ্ছি সুন্দর করে। এখন একটু ধুলোবালি একটু কমই হচ্ছে, না হলে অন্যান্য সময় ধুলোবালি প্রচণ্ড হয়ে ছিল। যখন রাস্তাটা সমস্যা ছিল তখন প্রচণ্ড ধুলোবালি উঠতো। তো যেখানে ল্যাপটপ ছিল কৃত্তিকার বাবার, আর এখানে ব্যাগ ছিল, সেটাকে আর কি গুছিয়ে নিচ্ছি।
তো একে একে সব রেখে দিয়েছি। এখানে ল্যাপটপ, তারপরে কৃতিকার বাবার হচ্ছে ব্যাগ। তো দেখো মোটামুটি ঘর মানে প্রায় ক্লিন করে ফেলেছি। তো এই যে ব্যাগটা এখানে রেখে দিলাম, আর কিছু পেপার ছিল তো সেটাতে একটু ঢাকার চেষ্টা করলাম। আর এখানে হচ্ছে স্টাডি টেবিলটা রেখে দিলাম, এই কোণাতেই থাকে, খাটের এক সাইডে থাকে। আর এখানে পেপার দিয়ে এই যে এইগুলোকে ল্যাপটপকে ঢাকার চেষ্টা করছি, না হলে আবার ধুলো ময়লা পড়বে। তো আগের থেকে এখন দেখছি অনেকটা আর কি ধুলো ময়লাটা কম পড়ছে আর কি। আর এই যে মোটামুটি গোছানো হয়ে গেছে। তো এবারটা হচ্ছে আমি যে খাটের উপর যে ধুলো ময়লা ছিল, নোংরা ছিল, তো সেগুলো একটু ফ্লোরটাকে আর কি ক্লিন করে নিচ্ছি ভালো করে। আর এখানে একটু ঝুল পড়েছিল সেটা আর কি ফেলে দিলাম। তো এই যে ভালো করে খাটের নিচটি যা ছিল তো সেগুলো একটু ভালো করে ক্লিন করে নিয়ে একটু ঝাড়ু দিয়ে নিলাম। তো মোটামুটি আমার কাজটা রেডি হয়ে গেছে। তো তোমরা দেখছো যে যতটা হয়তো কাজটা তাড়াতাড়ি করছি বা তাড়াতাড়ি, কিন্তু অতটাও তাড়াতাড়ি হয় না, একটু দেরি হয়, হয়তো ওই আধ ঘন্টা মতো সময় লাগে, তো হয়ে যায়। তো এই আর কি। আর এখানে যে বইগুলো অগোছালো ছিল সেই র্যাকটাতে, তো সেই র্যাকটা আবার গোছানোর চেষ্টা করলাম। এটা নিয়ে আমি 3বার এই ভিডিওটা করলাম আর কি। তো এই যে ব্যাগটার মধ্যে কৃতিকা দেখলাম যে কোনো কিছু ফেলে টেলে দিয়েছে কি না, কোনো খাবার টাবার আর কি। তো ব্যাগটা প্রত্যেক সপ্তাহে ধোয়া হয় সেই আর কি। তো বৃষ্টির জন্য ব্যাগটা এ সপ্তাহ ধোয়া হয়নি। আর বাচ্চা মানুষ কাদার মধ্যে নিয়ে আসে, তো স্কুলে এখনও অনেক কাদাটা কম হয়েছে। তো এই আর কি। তো স্কুলের কপিগুলো আলাদা করলাম, বাড়ির কপিগুলো আলাদা করলাম, আর যে বুকসগুলো আছে সেগুলো আর কি আলাদা করব। আর এখানে হচ্ছে ওর আঁকার যে সব খাতা রয়েছে সেগুলো একটু আলাদা করে দিলাম। আর এখানে বাড়ির কপি, আর এখানে হচ্ছে স্কুলের কপি, স্কুলের বই আছে সেগুলোকে একটু আলাদা রাখার চেষ্টা করলাম। তো মোটামুটি এই যে গুছিয়ে ফেলেছি। তো চলো গুছিয়ে নিই, পরে আবার কথা বলছি তোমাদের সাথে। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা জানিও কিন্তু। আর একটা ভিডিও করতে গেলে দেখো এডিট করতে হয়, সেটাকে আবার সুন্দর করে কাটছাট করে সুন্দর করে কাটিং করে সুন্দর করে করতে হয়। আবার এই যে কাজগুলো যে আমরা করছি সেটা সত্যিই কষ্টকর হয়ে যায়। এই যে সংসার সামনে সমস্ত যে কাজ করছি, তোমরা প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা। আর দেখো মোটামুটি যে ক্লিন হয়ে গেছে। তো এই যে মোটামুটি গুছিয়ে ফেলেছি, যতটা পেরেছি ততটা গোছানোর চেষ্টা করেছি। মোটামুটি স্টাডি রুমটা ক্লিন এবং পরিপাটি হয়ে আছে। তো দেখো পুরোটাই গুছিয়ে ফেলেছি। আর নিচে কিছু এই যে একটা স্টুল আছে, আর এখানে হচ্ছে একটা বালতি আছে, ওটা হচ্ছে চালের বালতি রেখে দিয়েছি। আর প্রচণ্ড বন্ধুরা খুবই মানে ইঁদুরের খুবই উৎপাত হয়েছে। আর এখানে মেয়েকে পড়াতে বসেছিলাম, আর আমি এখানে আমার কিছু কাজ ছিল তো সেগুলো করছিলাম। তো মেয়েকেও পড়াচ্ছিলাম, তো ওর পড়াও বলে দিচ্ছিলাম, তো ওর সাথে সাথে আমারও কিছু কাজ হয়ে যাচ্ছিল আর কি। তো এই যে মোটামুটি সব কাজকর্ম করে তো এবারে চলে আসলাম এই যে মানি প্ল্যান্টে। তো জলটা না অনেকটা শুকিয়ে গেছিলো। তো এখানে হচ্ছে যে আমরা যে ব্যবহার করি যে খাওয়ার জল, সেটাই দেওয়ার চেষ্টা করি। আর আয়রন জলটা অ্যাভয়েড করে চলি, তো সেটা আর কি দিয়ে দিচ্ছি গাছে। তো গাছগুলো অনেকটাই সতেজ হয়ে আছে, মানে প্রায় আমি দুপুর ওই 1টা 2টো পর্যন্ত রোদে রাখি, তারপর আর কি গাছগুলো ঘরে নিয়ে আসি। তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, গুড বাই।